হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। রোজই তোমাদের বলি যে রোজ আমি ভিডিও দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো তার জন্য সবার কাছে অনেকবার সরি চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে ফেলেছে। এখন যাব পুজো করতে, তারপরেই ভাবছি রান্নাটা চাপাবো। স্নান তো করে নিয়েছি, সকালবেলা অনেক কটা ফুল কুড়িয়েও এনে দিয়েছে আমার শ্বশুরমশাই। কিন্তু আমার বাড়িতেও না কিছু কিছু ফুল হয় যেগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, সেই গাছের ফুলগুলো দিয়ে রোজ আমি পুজো দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো অপরাজিতা ফুল, সাদা ফুল আছে, তারপর এই যে তুললাম বেল ফুল, এইটা। আর বেল ফুলের গন্ধ তো এত ভালো লাগে, কি পুরো বাড়িটাই যেন ময়ময় হয়ে যায় জানো তো, যখন এই ফুলটা ফোটে। মানে এর এত ভালো একটা সেন্ট বেরায় না, যেটা গন্ধতে বাড়িটা একটা আলাদাই সুগন্ধে ভরে যায়। তো পুজোটা করে নিলাম, আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে কাজ করছি আর ভাবছি আজকে কি রান্না করব জানো তো। কালকে রাত্রেবেলা একটুখানি মাংস নিয়ে এসেছিল, সেটার থেকে একটুখানি সবজি বেঁচে গেছে, তো ওইটা তো আছেই। তাছাড়া আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম রান্নাঘরে। তারপরে ভাবলাম কালকে যেহেতু একটু মশলা খাওয়া হয়েছে, আজকে একটু প্লেন খাবারই করব। আর আমাদের বাড়িতে প্লেন খাবারটা তোমরা তো সবাই জানোই আমরা বেশি পছন্দ করি। বাজারে কাল খুব সুন্দর পুঁই শাকের ডগা দেখেছিল, তো ওইখান থেকে কিছু পুঁই শাক নিয়ে এসছে। ভাবছি ওটা দিয়ে একটুখানি সবজি করব, পাঁচমিশালি সবজি দিয়ে, মানে একটা ঘ্যাট মতো করব। আর দেখি কি রান্না করা যায়। আর এইখানটায় দেখো ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, কি ভালো লাগছে। আর এখন আমি তোমাদের কেন দেখাচ্ছি বলো তো, কারণ আমি ঠাকুরের বাসন নামাতে এসেছি। কথায় আছে না, একা হাতে যখন সংসারের সব দায়িত্ব সামলাতে হয়, তখন একই হাতে কখনো বা রান্না করতে হয়, কখনো বা ঘর গোছাতে হয়, কখনো বা অন্য কোনো কাজ থাকলে সেটা সামলাতে হয়। যাই হোক, বাইরের কাজগুলো তো চলছেই, তার সাথে সাথে তোমাদের দেখিয়ে দিলাম যে একটু সবজি করছি। যে আর সত্যি কথা বলতে আজকে সবজিটা দারুণ হয়েছিল। আর একটু বেগুন ভাজা করেছিলাম, একটু ঝিঙে ভাজা করেছিলাম, ওটা খেয়েই বেরিয়ে পড়েছি আজকে বাবার বাড়ি যাওয়ার। জানো তো অনেক কটা মাস হয়ে গেল ওই বাড়িতে যাওয়া হয় না। সেই ডিসেম্বর মাসে গেছি, মানে 2025-এ এখনো পর্যন্ত যাইনি। তো ওই জন্যই মনটা অনেকদিন থেকেই বলছিল যে একটুখানি এই বাড়িতে যাই। আজ বেরিয়ে পড়লাম, ভাবছি এবার গিয়ে কদিন থাকবো জানো তো, অনেকদিন থাকতে এসে ব্যাগটা রাখতে না রাখতে মা আমাকে বললো যে চল বাজার করে নিয়ে আসি। তো আমি বললাম তোমার আর এই সন্ধ্যার সময় বেরাতে হবে না, আমি আমার বৌদির সাথে চলে যাই। আর আজকে ছিল আমাদের এইখানটায় হাট, 2-3 জায়গায় হাট বসে, তবে আজকে আমি এসেছিলাম রসুল্লাপুরে। সত্যি কথা এই জায়গাটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় এটা আমার স্কুল লাইফ ছিল, আর তখন যখন আসতাম না আলাদা একটা অনুভূতি। সত্যি কথা বলতে আজ সবকিছুই অতীত, তবে হ্যাঁ যখন এইখানটায় আজকে গেছিলাম সেই পুরোনো দিনগুলোর কথা খুব করে মনে পড়ছিল। ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি, আর এসেই সবকিছু ঢেলে দিয়ে আমি আমার মাকে দেখাচ্ছিলাম কি কি বাজার করে নিয়ে এসেছি। আর আজকে 2 রকমের মাছ নিয়ে এসেছিলাম জানো তো, একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর একটা এঁচড়ও নিয়ে এসেছি। দেখতেই পারছো কালকে আমি বলেছি একটুখানি এঁচড় চিংড়ি করে দিতে, অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল, ওই জন্যই নিয়ে আসলাম। এই বাড়িতে সব একসাথে খাওয়া যাবে। আর একটুখানি কাটা রুই নিয়ে এসেছি, আর তাছাড়া এই যে বড় সাইজের একটা তরমুজ নিয়ে এসেছি। মানে মোটামুটি অনেক কিছুই বাজার করেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।